দাম নাম করিস কেন? এই যে কে যাচ্ছে দেখুন, কে যাচ্ছে দেখুন ওখানে। আর একটু হলেই কিন্তু ওদের জল ঢুকে যাবে পুরো। আজকে ব্লগটা হলো পয়লা বৈশাখের বাজার করা, শপিং করা। এখন তো আর পয়লা বৈশাখে সেভাবে বাজার টাজার হয় না, সবই অনলাইন থেকে শপিং। ভাবো আমার মা তো এখন শিখে গেছে অনলাইনে শপিং করা। এই ঘুম থেকে উঠেছি, তাই জন্য গলাটা একটু ভারী ভারী হয়ে আছে আর একটু খ্যাস 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 করছে। তো যাই হোক, পয়লা বৈশাখ বলে বিশেষ কিছু শপিং হয় না, কারণ এখন প্রতি মাসেই শপিং চলছে মানুষের। আর বিশেষ করে এগুলো অনলাইন শপিং যেগুলো হয়ে গেছে না, এখন তো মানুষ ঘরে বসে বসে ফোনে প্রতি মাসেই শপিং করছে। তো যাই হোক, তবু পয়লা বৈশাখ স্পেশালে বাজার করবো না তা তো হয় না। আর যেখানে আমার মা আছে, মাকে একটু তো বাজার ঘুরিয়ে আনতে হবে। আসলে আমার আর মায়ের যাওয়ার প্ল্যান ছিল, তো মধু বললো যে ও যাবে। আর ও যাবে মানে ও একটু খেতে খুঁতে খুব ভালোবাসে, তো তাই ও প্ল্যান করেছে যে আমরা যেখানে যাই, আপনারা তো জানেনই, উইনিতে। আর ও আজকে বলে নাকি মৈত্য খাবে। তো দেখি আমি গিয়ে মৈত্য খাবো না কোল্ড কফি খাবো। কিছুদিন আগে তো আমি এত ঠান্ডা লেগেছিলো, এত জোর, এতদিন তো আমি কোনো ব্লগই করিনি। তাই ছোটোখাটো একটা ব্লগ করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। A few inches later. গাইজ, আমি মাকে নিতে এসেছি আর আপনাদের সামনে একটা কথা শেয়ার না করে পারলাম না, যে যা তাই ইনসাল্ট খেয়েছি। পেট্রোল পাম্পে তেল ভরতে গেছি, তো যে পেট্রোল দেয় সেই দাদাটা বলছে, দিদি আপনি গালের যে লাল লাল জিনিসটা মেখেছেন অত্যাধিক মেখে নিয়েছেন। বলছি হ্যাঁ বোঝা যাচ্ছে না খুব মাখা হয়ে গেছে না? বলছে অত্যাধিক মাখা হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে গিয়ে মুছে নেবো। অ্যাকচুয়ালি মেকআপ শেকআপ তো দিই না সেইভাবে, আর আজকে ফাউন্ডেশন কিচ্ছু দিইনি। তো এই লাল জিনিসটা দিতে আমি খুব ভালোবাসি। অত্যাধিক দেওয়া হয়ে গেছে, মানে যাতা অবস্থায়, যাতা নিজে মানে শুনে হাসছি, শুধু রাস্তা দিয়ে যাচ্ছি আর হাসছি। এই লাইফে ফার্স্ট এরকম ইনসাল্ট মানে মজা, ইনসাল্ট সব কিছুই ভাবতে পারো। বেশ ভালোও লাগলো, মজাও লাগলো। মুছেছে কিনা দেখি গালে এই রুশটা আমি অত্যাধিক মেখেছি, বুঝলে তো। আমি তাই ভাবছি রাস্তা দিয়ে লোক আমার দিকে হা করে কেন তাকাচ্ছে। আমি তেল ভরতে এসেছি, যে তেল যে দাদাটা দেয় সেটা বলছে আপনি না গালে লাল জিনিসটা খুব মেখে নিয়েছেন। আমি বলছি খুব মাখা হয়ে গেছে না? বলছে অত্যাধিক মাখা হয়ে গেছে খুব না, মানে ভাই মুছে দিয়েছি। ঠিক আছে দেখো তো, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আর সবাই তাকাচ্ছে, লালটা খুব বেশি মেখে নিয়েছি। দাদা গিফট দিতে এসেছে, একটা আমাদের একটা ওটা। খুব সুন্দর হয়েছে। দোকান বন্ধ তো? জয় শ্রীরাম। আমার তো মনে হচ্ছে সুদিও বন্ধ, জানি না। আমার মনে আগে খেতে চলো। আর তোর জন্য তো বলছি, মই তো খাবি না, তোর জন্য বলছি। আমি বলছি তোর আসার সময় ছুটিটা দেখে আসবো। রাস্তায় সেদিন প্রচুর ভিড় ছিল, কারণ সেদিন ছিল রামনবমী। সেদিন জিটি রোডে এত বড় রামনবমী র্যালি বেরিয়েছিল যে জিটি রোড দিয়ে আমাদের যাওয়া অসম্ভব হয়ে গেছিল। যাই হোক, পরে শুনলাম মায়ের নাকি কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। মা দেখতে পেয়ে আমাদের খুব আনন্দও লাগলো। আজকে আমাদের আসার ব্যাপার, আজকে যেভাবে লিটারালি সিনেমার মতো মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড এয়ারপোর্ট দিয়ে চলে যাবে, আর আমার বান্ধবী আমি রামনবমীর যে র্যালিটা যাচ্ছে, বিশাল বড় র্যালি, বুঝলেন। আমরা রাস্তায় এদিক দিয়ে ওদিক দিয়ে আসছি, দিয়ে ঢল দিয়ে পেট্রোল পাম্পের ওখানে মধুরিমা থেকে দাঁড়িয়ে আছে। আর র্যালিটা এখান দিয়ে আবার মানে এসে চলে এসছে। আমি যদি না ক্রস করি তাহলে আমি ফেসে গেলাম। আমি এরকম করে হাতে নিয়ে নায়ক না নায়িকা, যাই হোক নায়িকাই ভাবো, নায়ক বেরিয়ে যাচ্ছে, নায়ক আমাকে ছেড়ে চলে যাচ্ছে। দিয়ে পুলিশটা এরকম করে দাঁড় করালো, ওদেরকে আমার গাড়ি ইন্টার মেরে ঘুরে, মানে বসে। আর আমরা একটা জোরে চিৎকার করলাম, জোরে, মানে মনে হচ্ছে কোন যুদ্ধ জয় হয়ে গেছে। মনে হচ্ছে লিটারালি মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর আমি গাড়ি সেইভাবে চালাচ্ছি। ওই সিনেমাটার মতন, পুরো ওই সিনেমাটার মতন অনেকটা হয়েছে। কি সিনেমাটা ছিল রে? হ্যাঁ তুই ঝুটি মেয়ে মাক্কা। এই যে মৈত্য খাওয়া পার্টি এসছে আজকে। কোন মৈত্রটা খাবি না? তখন ভাবলো কি কোল্ড ড্রিঙ্কস খাবি না? টেস্ট করা ফুলকপি কত দাম রে? 105। তুই বাড়ি দিবি? বিনা পয়সা খাওয়াবি? বাড়ি দে না।
কি খাবে তুমি? আমি পাউরুটি, ওই পাউরুটি না স্যান্ডউইচ, ব্রেড স্যান্ডউইচ। মা পাউরুটি বলো না, এটা স্যান্ডউইচ বলে। আমি বাঙালি, পাউরুটি বলি। সো গাইস, এখন মা বলছে কি যে তোরা যা অর্ডার কর। দাম করিস কেন? দাম করলে খাবি। আমাদের একটু মায়া দেওয়া, আমাদের একটু সত্যি মায়া দেওয়া আছে ভাই। এরকম আমরা অন্যায় অবিচার করতে পারি না। আমরা বুঝতে পারি আমাদের কষ্টটা। হ্যাঁ বল, আমরা বুঝতে পারি বলেই তো, বলেই যতই হোক তবুও আমরা সে 3টে কোল্ড কফি নিচ্ছি। দেখুন মায়াটা কিন্তু ভেতরে আছে। হ্যাঁ আছে। কোল্ড কফিটা নিচ্ছি, মায়াটা ভিতরে আছে, মমতাটা এখানে আছে। মায়াটা ওখানে আছে 2 মেয়ের মধ্যে, আর মমতাটা এখানে আছে। ভাই বিশাল সেরা ডায়লগ মেরেছে। খাওয়াটা তুই অর্ডার কর। আমি ভেবেছিলাম কিছু খাবো না, মাকে বলেছিলাম, কিন্তু আমি ঠিক আছে ভাই যেভাবে এসেছে যে। তো এইসব মজা করতে করতে আমাদের কোল্ড কফিও চলে এসছে। কোল্ড কফিটা দেখতে খুবই ভালো করেছে, কিন্তু খেতে মোটামুটি। আমার যে খুব একটা ভালো লেগেছে তা নয়। আসলে ওদের দোষ নয় হয়তো মেবি, কারণ ঘরের কোল্ড কফিটা মধু এতটাই সুন্দর বানায় যে বাইরে কোল্ড কফিগুলো একটু ফিকা লাগে। বেশি আছে। এখন ফটোটা দেখ। আরে চরম ফটো তুলেছি, সেরা সেরা। কেমন করেছে? শুধু ফটোটা আমি আমাদের গাইস 3টে কোল্ড কফি চলে এসছে। দেখ দেখে শিখেছে এরকম দিবি আমাকে। ওকে দিচ্ছি। কিন্তু সিরিয়াসলি বলো, মধু এর থেকে ভালো কোল্ড কফি বানায়। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম। এর মধ্যে আরো কি দিয়েছিল একটা কনডেন্স মিল্ক, যেটা এর মধ্যে মিসিং আছে। কনডেন্স মিল্ক পড়ে, তারপরে আমুল দুধ পড়ে। তুই এটা কোল্ড কফি দোকান খুলতে পারিস। কি বলে সব থাকে না, সব ফটোগ্রাফার। তুমি ফটোগ্রাফার, কন্ট্রাক্টর। এই কন্ট্রাক্টর বলো নেই, আমরা ড্রাইভার, তুমি মালিক আমাদের। মালিক লম্বা করে নেই, লম্বা করে তোলো। কি শিখিয়েছিস রে? ওই যে লম্বা করে রে এদিকে। দেখুন গাইস, ফটো দেখুন। ফটোটা দেখ। মা কেমন লাগছে? গাল ফোলা। আমি একটু এডিট করেছি, এডিট করা লাগে। এই আমারটাও এনহ্যান্সার। ওই আমার এই ফটোটা বলছি খুব সুন্দর হচ্ছে, বুঝলো তো? গাল ফোলা গোবিন্দের মা আসছে। তো দেখি গাল ফোলা গোবিন্দের মা আজ খাবে না, ফটো দেখে। চলো চলো চলো, খা কোল্ড কফিটা, হট কফিতে পরিণত হবে। এখানে আমাদের প্রতিবারের মতন চলে এসছে স্যান্ডউইচ, যেটা খেতে আমরা খুবই ভালোবাসি। আর পাস্তাও চলে এসছে, যেটা বলতে পারেন মোটামুটি স্পাইসি পাস্তা ছিল। আমি একটু স্পাইসি খেতে যেহেতু ভালোবাসি। আর বার্গারও ছিল। আমি এটা একটা করে ফটো দিই, ভালো লাগবে। হ্যাঁ ওখানে আজকে এটা ভাই খেয়েছি এটা আমি এর আগে প্রথমে। দাঁড়াও, তুই খা খা না, একটু খা। আরে সবাই মিলেমিশে খাবো। মা খাও, খেয়ে বলো কেমন লাগছে। ঘরেও বানানো যায় গাইস, না বানানো কিছুই না। ওই স্যান্ডউইচ প্যানটা কিনে নাও। এই দেখে শেখ। ঠিক আছে, আসিস। এই দেখুন স্যান্ডউইচটা আমি শিখে যাবো, আমার ঘরে পাবি। এগুলো কি কাঁচা কাঁচা দে, তুলে দে, রাখাতে হবে না গাইস। পাস্তা দেখুন, হ্যাঁ বাচ্চা কাঁথারি কাঁথাতে রাখিস রে। এখন তো ফটো তুলছে না। আমরা সবকিছু নিয়ে মিলেমিশে খাই, এটা আমাদের পলিসি, বলো না? পনির পেপারিটা ভালো লাগে। দারুণ হয়। খাবার নিয়ে কথা বলি। খা 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 একটু। আর কত খাবো? খা না। গাইস, এই যে বার্গার, যেখানে আছে লেটুস পাতা, ইউ ক্যান সি দেখার। এই যে আমার ফুড ব্লগার এখানে আছে লেটুস পাতা, যে লেটুতে চলে সেই লেটুস পাতা খায়। আর একটা শসা, এখানে একটা শসা, 1 পিস কিউকাম্বার। হ্যাঁ একটা টুকরো শসা, এক টুকরো শসা, এক টুকরো টমেটো, আর তার সঙ্গে এটা একটা কি দিয়েছে আমি জানি না, তবে আমি খেয়ে দেখছি। এই বার্গার খেতে গেলে আপনার সাজ কিন্তু খুব ভালো খাচ্ছে, খুব ভালো আর কি খাবি তো? তো গাইস, টেবিলটা খুব ছোট, আমি এখানে রাখছি বাধ্যতামূলক। আমরা ছোটখাটো বানাচ্ছি, তাই আমরা ছোট টেবিলে বসে পড়ি। আমাদের হয়ে যায়। আরে পেটটাও খুব ছোট, কিন্তু মনটা খুব বড়। মায়ের মন আরো বড়, আপনারা মানে ভাবতে পারবেন না। বসতে দিয়েছি। প্রাণ মন খুলাইয়া যাচ্ছে।
সব খুলে পড়ে যাচ্ছে। সব খুলে পড়ে যাচ্ছে। আমি আর 5 মাস খাবো না। সবাই মিলেমিশে খাবো না, সবাই খাও। এখানে আর একটা অর্ডার চলে এসছে, যেটা আমি দিয়েছি, আর মধু কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে। মা কিছুতেই নিচ্ছিল না, কিন্তু আমাদেরও তো দিতে ইচ্ছা করে বলুন, কিন্তু যেটা এক্সট্রা রয়েছে, পরে খাওয়ার পর আমাদের পেট পুরো ঢিপ হয়ে গেছিল। অর্ডার স্যান্ডউইচ, যেটা ট্রিট আমি দিচ্ছি, একটু কিছু তো দিই বলুন। আর এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, তুই তো সবসময় একটু বল, একটু বল বল। তুই না সত্যি তুই তো সবসময় দিস। থ্যাংক ইউ। আর এই তুইও দিস। আর এই যে কোল্ড ড্রিঙ্কসের ট্রিট, থ্যাংক ইউ। আমরা সব মিলেমিশে খাই। দেখুন ওরা সবাই আমাকে খাওয়ায়, আমি খাওয়াই না। দেখছি সেটা আবার শুনতে চাইছে। তুমি খাও। বলবো না, আর বলবো না, হ্যাঁ বেশি বলবো না, হ্যাঁ বলবোই না। এবার তুই স্যান্ডউইচটা মন ভরে ভালোভাবে খা। এই না না মন ভরে না ভাই, আমি আমাকে কি তোরা কি ভেবেছিস? না তুই পারবি। আমরা পাশে জানি বিশ্বাস আছে আমার। এটা মুখে দে, তাহলে মুখটা মারবে না। আর এখানে বসে মা রামনবমীর যে র্যালিটা বেরিয়েছে ওটা দেখতে দেখতে ভালোই এনজয় করছে। মা কেমন লাগছে? খুব আনন্দ। মায়ের আজকে জানে ভিড় হবে, তবু মায়ের আজকে ঠিক আছে, জেনে শুনে এসছে। আর এইভাবে বসে খেয়ে জয় শ্রীরাম দেখছে, মায়ের আনন্দই আলাদা রয়েছে। দেখ কাঁপছে বাইরে, তাহলে কি অবস্থা, দেখ এটা কাঁপছে। যে কাজটার জন্য বেরিয়েছিলাম সেটাকে আসলে সাইডে রেখে আগে পেট পুজোটা করে নিয়েছিলাম, কারণ রামনবমীর এত ভিড় ছিল রাস্তায় যে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। এত তোমার এত শাড়ি থাকতে হবে, শাড়ির দিকে নজর। কত এগুলো? তুই পছন্দ কর, আমি আমি একটু ব্লগ করি। খুব সুন্দর। তুই এখানে মডেলিং করতে এসেছিস নাকি? এখন এমনি নতুন একটা পড়তে চাই। তোমার নতুন নেই? এত তো কিনছো অনলাইন থেকে। হ্যাঁ 15% বাদ যাচ্ছে। 850 আর 50% বাদ। এটা ভালো আছে, বুইটা বেশ ভালোই ওঠাচ্ছে। হ্যাঁ আমরা দুজন টাইম পাস করছি, একটু আয়নাতে দেখে কেমন লাগছে আমাদেরকে দশা খেটে উঠে। আরো ফুলে গেছে। এইটা এইগুলো এটা কত দাম আছে গো? 20%? আচ্ছা এই একটা আমি নিলাম। আমরা সুজি থেকে চাদর আর মায়ের জন্য শাড়ি টাড়ি নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তুই সরে যা, তুই ফিগার নিয়ে সর। কেন আমার দুটো মামকে একটা দিলাম, মেয়ে হয়, তোকে কেন দিতে যাবো আমি? না তোকে কেন চাদর দিব? কালো কালো দিন রাত শুধু কালো শাড়ি। নীলটা ভালো না, ওটাও খারাপ। এই যে 3টে চাদর কিনেছি। কার জন্য বলো? এই যে সুতি থেকে 3টে চাদর কিনলাম। এই একটা আমার, একটা মধুরিমার, একটা মামের। মাম যেটা আমার ওইটা নয়, আমি চয়েস করেছি আমার পয়লা বৈশাখ শাড়ি। শাড়িটা দেখা ভালো করে। এই যে দেখুন আপনারা, দারুণ দেখতে হয়েছে শাড়িটা, ভালো লাগে না? খুব ভালো ভালো হয়েছে। লাগে দারুণ। এটা পরে খেতে যাবে তো? হ্যাঁ। যাই হোক গাইস, আমি এখানে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি ব্লগটাকে এখানেই বন্ধ করে দিয়েছিলাম। তারপর কিছুদিন পর আবার ব্লগ করলাম। গাইস আমাদের লাস্টে আড্ডা। হ্যাঁ এবার বাড়ি। অন্য এখন খাচ্ছিস, জল খাচ্ছিস? ভরপুর চাটনি নিয়েছে দেখুন, সদামণি থেকে চপ নিয়ে আসা হয়েছে। এই যে আমরা সদামণির ওদিক দিয়ে এলাম। হ্যাঁ সদামিনী। আর দেখুন চাটনি দেখুন, আমি এই জন্য ব্লগটা শুরু করলাম। এক গাদা চাটনি দিয়ে খাই এটা। ব্লগ শুরু করতে না করতেই চলে এসছে। আমি দেখলাম তো দাদা গাইস হঠাৎ করে ব্লগ শুরু করেছে, মানে এমনি বড় বাটি দিতে বলেছে তো, এখন বাটি দিয়েছি আমি।
দেখুন গাইস ঝাল লেগেছে দিয়ে এবার মিষ্টি খাচ্ছে। পিঙ্কি জল নিয়ে আয়, এই পিঙ্কি জল নিয়ে আয়। মা কি লাগিয়েছে দেখুন। এই পিঙ্কি কোথায় গেল পিঙ্কি? चाय चाय एक कटोरी का चाय 5 रुपया, एक कटोरी का चाय 5 रुपया। এটা তো আমার অন্য কিছু লাগছে। খুব শিখেছো না এগুলো? ঠিক করেছে, এক করেছে। হঠাৎ করে ওয়েদারের অবস্থা খুব খারাপ, ঝড় উঠেছে। তো ঠান্ডা হাওয়া বল, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কি আরাম। A few inches later. হঠাৎ করে কারেন্ট অফ। মা আজকে বড় পিসির বাড়িতে থাকা, কাল ভোর 4টেই বাড়ি যাওয়া। তুই থাক, আজ বিশাল ঝড় হলে যাবে কি করে মা? আমি ঠিক ছেলে একা আছে, আমি যাবো। মা পিন্টুদা চায় না আমরা থাকি, আগের থেকে বলে দিল না না ঝড় হবে না। পিঙ্কি এখনো চায় যে আমরা থাকি, পিঙ্কি এখনো কিছু বলেনি, বলে দিয়েছে। তুমি কালে শুনতে পাবো না। মোবাইলের টর্চের আলো নিয়ে সবাই এখন বসে বসে ব্যস্ত, আমরা গল্প করছি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনটা জুড়িয়ে গেল। দেখতে পাচ্ছিস বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিটা শুরু হয়ে গেছে, দারুণ এনজয় হচ্ছে। মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া নেই, ঠান্ডা ঠান্ডা ঘর পুরো এসি হয়ে গেছে। এসি প্রকৃতির হাওয়া, এসির বাবা। সব ভিজে চুরমার হয়ে গেছে। বৃষ্টি প্রকৃতির কি সৃষ্টি, শুরু হয়ে গেছে বৃষ্টি আওয়াজ। আমি এখন সিটিবিটি আনন্দ এসছি। এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে জল পড়ছে, কিন্তু আপনারা কিছু ব্যবস্থা নেন, জল পড়ছে। এখান দিয়ে জল পড়ছে। এই বাচ্চা মেয়েটার কাল পরীক্ষা, কিন্তু পড়তে পারছে না। देखा आपने लापरवाही का नतीजा है। এখানে পিসি কাজে ব্যস্ত হয়ে গেছে। বালতি দে বালতি। আপনার কিছু বক্তব্য আছে মাসিমা? এই হাড়িতে জল ভর্তি হবে, সেই জল দিয়েই আজকে রাতের চাল সেদ্ধ হবে। কিছু না, সব আপাতত আমার মা এখন ভাবছে আমি বাড়ি কখন যাবো। জোরে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছেন, টালি দিয়ে আওয়াজ আসছে। মায়ের এখন যাওয়া যাওয়া বাতিক হয়ে গেছে। A few inches later. আজায়ে রাধা যা जाता घर ले, आजा गुना कर ले। এই দেখুন নাম করা পেতনি, এই যে কে যাচ্ছে দেখুন, কে যাচ্ছে দেখুন, ওখানে কে চলে গেল, কে চলে গেল। এখানেই ব্লগ শেষ। যাই হোক, কষ্টের মধ্যেও প্রচুর আনন্দ আছে, আর বেঁচে থাকতে গেলে আমাদের আনন্দটা অক্সিজেনের মতন কাজে লাগে। ঋষি তুমি স্টার্ট করো। এই যে গাইস, মা দুদিনকার যোগা ক্লাসে গিয়ে এইসব শুরু হয়েছে মায়ের। আজকে ক্লাস ছিল, আজকে বন্ধ করে দিয়েছে, আজকে ঘুরতে এসছে। মায়ের মন স্থির হওয়া, মাকে কিছু খেতে দে তবে মন স্থির হবে, মাকে ঘুরতে নিয়ে যা তবে মন স্থির হবে, মাকে কাতলা মাছ দে তবে মন স্থির হবে, ইলিশ মাছ মন দেখছিস স্থির হয়ে যাচ্ছে, খাসির মাংস ওরে বাবা রে একদম স্থির। এমা পেটটা কিরকম করছে খাসির মাংস এসে বলেছি বলে। তুমি ব্যায়ামে 2 দিন ব্যায়াম করে আজকে ব্যায়াম কামাই করে তুমি ঘুরতে এসেছো, তুমি কি স্টুডেন্ট মা? এই আবার কি প্রণাম করছে, ঠাকুর করে যেন বৃষ্টিটা কমে যায় ভাই।
গাইস দেখুন, আর একটু হলেই কিন্তু ওদের জল ঢুকে যাবে পুরো। মানে অনেকটাই বৃষ্টি হয়েছে, পুরো ডুবে গেছে, আর একটু হলে ওদের ঘরে ঢুকে যাবে। ওদের এখানে প্রায় এরকম হয় যদি বৃষ্টি প্রচুর পড়ে। ঠাকুর করে যেন বৃষ্টি কমে যায় ভাই।